সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমটিএ বাংলা অনুষ্ঠানে অধ্যাপক যতীন সরকারের একটি সাক্ষাৎকার উপস্থাপন করছি। অধ্যাপক যতীন সরকার এদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তার জন্ম 1936 সালে বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা অঞ্চলে। 60-এর দশকের গোড়া থেকেই তিনি আহমদিয়াতের সংস্পর্শে আসেন। বিশেষ করে তার দীর্ঘ কর্মজীবনে ময়মনসিংহ শহরে অবস্থানের সময় তিনি আমাদের জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও বক্তব্য রাখেন। অবসর গ্রহণের পর বর্তমানে তিনি তার নিজ শহর নেত্রকোনায় অবস্থান করছেন। আমরা এমটিএর টিম নিয়ে গিয়েছিলাম নেত্রকোনা শহরের তার বাসায়। আসুন আমরা তারই মুখে শুনি তার স্মৃতি অভিজ্ঞতার কথা। আহমদিয়াত আমার ভাবনায়, আমার অনুভবে। আজকে আমি অত্যন্ত স্মৃতিতাড়িত হয়ে গেছি। আমার প্রয়াত বন্ধু আহমদ তৌফিক চৌধুরীর পুত্র তার দলবল নিয়ে আমার এখানে এসে হাজির হয়েছেন। আহমদ তৌফিক চৌধুরীর সূত্রেই প্রকৃত প্রস্তাবে আহমদিয়া নামক এই সম্প্রদায় তথা এই মতবাদটির সঙ্গে আমার প্রকৃত পরিচয়। অবশ্যই আহমদিয়াত কথাটা আমাদের দেশের লোকজন বলে না, তারা বলে কাদিয়ানি। 1953 সনে আমি কাদিয়ানিদের সম্পর্কে শুনেছি, কারণ তখন যে কাদিয়ানিদের সম্পর্কে ভালো কথা শুনেছি তা না। কাদিয়ানিদের সম্পর্কে যা তা বক্তব্য আমার সহপাঠীরা পর্যন্ত বলছে সেইগুলি বলার মতো না আর কি। যাই হোক, 53 সনে তো আমি তো স্কুলের ছাত্র, তখন আমি ক্লাস 10-এ পড়ি, গ্রামের স্কুলের ছাত্র। পাঞ্জাবের যে কাদিয়ানি বিরোধী ভয়াবহ দাঙ্গা হয়েছিল, যে তখন তার উপরে যে একটা কমিশন বেড়েছিল, মুনির কমিশন, সেই মুনির কমিশনের রিপোর্টের সঙ্গে আমার পরিচয় ঘটে ওই রিপোর্টটা বেড়ে ওঠার প্রায় পরেই। তারপরে শওকত ওসমান তার একটা বইটির নামটি ভুলে ফেলেছে, একটা উপন্যাস, সেই উপন্যাসের মধ্যে এই সম্পর্কে অনেক কথা লিখেছিলেন। তো যাই হোক, আমি 1959 সনে বিএ পাশ করে বারহাট্টা স্কুলে যখন মাস্টারি নিই, তখন আমার সঙ্গে একজন কাদিয়ানির পরিচয়। কিন্তু তখনই আসলে ভালো করে জানলাম যে কাদিয়ানি নামটা আসলে এটা হচ্ছে আসলে বিকৃত করে বলা হয়। তখনই আশরাফ সাহেব নামক একজন ওই বারহাট্টাতে সাব রেজিস্ট্রার ছিলেন, তার সঙ্গে পরিচয় হলো। তিনি আবার বারহাট্টা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তো বারহাট্টা ক্লাবের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারহাট্টা ক্লাবে আমি সাহিত্য সম্পাদক নির্বাচিত হই। 2 বছর বারহাট্টাতে ছিলাম। সেই সময় নানাভাবেই ওই আশরাফ সাহেবের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। তিনি আমাকে বেশ কিছু বইপত্র দিয়েছেন, তার মধ্য দিয়ে আমি কিন্তু আহমদিয়াত সম্পর্কে মোটামুটিভাবে পরিচিত হই বলা চলতে পারে। এরপর 2 বছর মাস্টারি করে আমি চলে গেলাম রাজশাহীতে এমএ পড়তে 61 সনে। সেই সময়েই 1962 সনে আমি বাদশাগঞ্জে স্কুলে যাই, কারণ সেই বাদশাগঞ্জ স্কুলে আমার ছোট ভাই মতিন্দ্র তখন মাস্টারি করত, এবং সেই স্কুলের হেডমাস্টার ছিলেন আহম্মদ সাহেব, তিনি আমার বন্ধু। সেইখানে আমি বেড়াতে গিয়েছিলাম, ওই রাজশাহী থেকে এসেছিলাম। তা আহম্মদ সাহেব মানে আমার বন্ধু যে হেডমাস্টার, তিনি বলেন, এটা তো ভাটি এলাকা, সেলবরস পরগনা, এখানে কথা বলার মতো সত্যিকারের একজন লোকই আছে যার সঙ্গে কথা বলা যায়, জ্ঞানী গুণী, কিন্তু তার কাছে প্রকাশ্যে আমি যেতে পারি না। যে কী ব্যাপার, এত জ্ঞানী গুণী মানুষ, আপনি প্রকাশ্যে তার কাছে দেখা করতে পারেন না?
পরে তিনি যা বললেন যে মানুষ ভালো হলে কি হবে, তিনি তো কাদিয়ানি, তিনি তো কাফের এখানকার লোকদের ভাষায়। কাজে তার সঙ্গে যদি আমি মিশি তাহলে আমাকেও তো ওই কাফেরত্বের মানে বোঝা বইতে হবে। তারপরে একদিন রাত্রে ওই হারিকেন জ্বালিয়ে আমি মতিনরর আহমদ সাহেব তৌফিক চৌধুরী সাহেবের সাথে দেখা করতে গেলাম। মানে দেখা করেই আমি এমনভাবে অভিভূত হয়ে গেলাম যে সেটির বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। 2 ঘন্টা 2.5 ঘন্টা তার এখানে ছিলাম এবং তার অমায়িক ব্যবহার, তার কাছ থেকে যে সমস্ত কথাবার্তা শুনলাম সেগুলি আমার মনের মণিকোঠায় চিরকাল জাগ্রত থাকবে। এবং বলতে গেলে সেই দিনেই আহমদ তৌফিক চৌধুরী আমার বন্ধু হয়ে গেলেন। তারপরে ময়মনসিংহ শহরে তিনি চলে আসেন। ময়মনসিংহ শহরে তো তার বাসায়, মহারাজা রোডের বাসায়, আমি একটা লেখায় তো লিখেছি যেন তার যেন মহারাজার মতোই তার অবস্থান। সেই মহারাজা রোডের বাসায় আমি প্রায়শই যেতাম এবং আহম্মদিয়াত না শুধু, বিভিন্ন বিষয় সম্পর্কে, ধর্মীয় বিষয় সম্পর্কে, ধর্মনিরপেক্ষ বিষয় সম্পর্কে এত কথাবার্তা আমার সঙ্গে হয়েছে যে আমি যথার্থ অর্থেই সমৃদ্ধ হয়েছি বলা যেতে পারে। রমজান মাসে ওই এখানে যে কয়েকটা আহম্মদিয়া পরিবার আছে তাদের প্রায় প্রত্যেকের বাসায় সারা রমজান ব্যাপী দর্শে কোরআন হতো। সেই কোরআনে, এই দর্শে কোরআন মজলিসে আমি হাজির থাকতাম। আমার আবার ছেলেবেলা থেকেই বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা করার একটা অভ্যাস গড়ে উঠেছিল। পৃথিবীর সব ধর্ম সম্পর্কে আমার সাধ্যমতো আমি পড়াশোনা করেছি। বিশেষ করে ইসলাম সম্পর্কে আমি অনেক পড়াশোনা করেছি, আমার সাধ্যমতো বলা যেতে পারে। ইসলামের যে বিভিন্ন ওই ফেরকাই তো বলে ওইটাকে, এই বিভিন্ন ফেরকা সম্পর্কে পরিচয় নিয়েছি। ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য, ইসলামের সংস্কৃতি সব কিছু সম্পর্কে কোরআন শরীফের ইংরেজি বাংলা কয়েক রকম অনুবাদ আমি পাঠ করেছি খুব মনোযোগের সঙ্গে। সেই সূত্র ধরে আহমদিয়াদের সঙ্গে পরিচিত আমার চিন্তায় একটি নতুন মাত্রা যুক্ত হলো। আমার মনে আছে একটি শব্দ নিয়ে আমি খুব মানে কনফিউশনে ছিলাম যে দাহরিয়া, দাহার এটার মানে কি। সেটাও এই আহমদ তৌফিক চৌধুরী শুনলাম। দাহার মানে কাল, কোরআন শরীফের একটা ইতিহাসে যে আমি দাহার, ওই মানে আল্লাহ বলছেন। তো এই সূত্র ধরে দাহরিয়া বললে একটি সম্প্রদায় গড়ে উঠেছিল, আব্দুর রহিম দাহরি, যার কথা আমি পড়েছি প্রফেসর সালাউদ্দিন সাহেবের বইয়ে। এই সম্পর্কেও আমি অবহিত হই। এমনকি ময়মনসিংহ শহরে আহমদিয়াদের যে মসজিদ আছে সেই মসজিদেও আমি গিয়েছি, মসজিদে গিয়েও আমি কথা বলেছি। তো আহমদ তৌফিক চৌধুরী সাহেব একবার আমাকে নিয়ে গেলেন, সেটা সম্ভবত 1992 হবে। প্রেস ক্লাবে একটা সভা হচ্ছিল, ন্যাশনাল প্রেস ক্লাবে। সভাটা সিরাতুন নবী মাহফিল উপলক্ষে, এবং এইটাকে আমরা বলতে পারি আন্তধর্মীয় সংলাপ। আন্তধর্মীয় সংলাপের কথা অনেক আজকাল শোনা যায়, কিন্তু প্রকৃত আন্তধর্মীয় সংলাপ এগুলি হয় না। কিন্তু আহমদিয়ারাই বলতে গেলে আমার যতদূর ধারণা প্রকৃত প্রস্তাবে আন্তধর্মীয় সংলাপের সূত্রপাত তারাই কিন্তু ঘটান। এবং এই সিরাতুন নবী মাহফিলে দেখলাম মহানবী সম্পর্কে আলোচনা করার জন্য নটরডাম কলেজের প্রফেসর বেঞ্জামিন ডি কোস্তা এবং বৌদ্ধ সম্প্রদায়ের একজন ভিক্ষু ধর্মরক্ষিত মহাথরু তাদেরকে নিয়ে এসেছিলেন। আমাকেও সেইখানে কথা বলার জন্য নিয়ে গিয়েছিলেন। তা আমি ওই ফাদার বেঞ্জামিন ডি কোস্তার কথা শুনলাম, ধর্মরক্ষিত মহাথরুর কথা শুনলাম। তখন আমার নাম আসলো। তবে আহমদ তৌফিক চৌধুরী জানতেন
যে আমি হিন্দু সম্প্রদায়ে ভুক্ত একজন মানুষ, এই পর্যন্তই। হিন্দুত্ব সম্পর্কে আমার কোনো মোহ নাই। ধর্ম, সমস্ত ধর্মকে আমি ঐতিহাসিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করি এবং এই বিচারের মধ্য দিয়েই আমি ধর্ম সম্পর্কে শ্রদ্ধা পোষণ করি। এটা তিনি জানতেন, কারণ তার সঙ্গে তো এই বিষয়ে আলাপ হয়েছে। বলতে গেলে আহমদ তৌফিক চৌধুরী আমার দুইজনের অবস্থান দুই বিপরীত মেরুতে, কিন্তু আমি লেখাটাতে লিখেছি একটা জায়গায় আমাদের মিল ছিল, সেটা হলো আমরা দুজনই আস্তিক। আমি আমার মতো করে আস্তিক, অস্তিতে যে বিশ্বাস সেই তো আস্তিক, আর তিনি তার মতো করে আস্তিক। আমাদের মতান্তর ছিল প্রচণ্ড, কিন্তু একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য আমাদের কোনো মনান্তর হয় নাই, এরকম বন্ধুত্ব। কাজে তিনি তো আমাকে ভালো করেই চিনতেন। আমার নাম যখন ঘোষণা করলেন তখন কিন্তু আমাকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে বললেন না, যেমনটি এই ফাদার সম্পর্কে বা ভিক্ষু সম্পর্কে বলছেন। বললেন মুক্ত বুদ্ধির সাধক যতীন সরকার এখন কথা বলবেন। তখন দেখলাম যে নামাজের জন্য আর 40 মিনিট সময় আছে। ঠিক করে ফেললাম যে 40 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। তারা ভিডিও করতে আসলেন, আমি বললাম যে এটা রাখেন। আমি অফ দি রেকর্ড কিছু কথা বলিনি আগে। সেটা হলো, আপনারা এখানে আজকে মহানবীর এই চরিত্র আখ্যান বর্ণনা করার জন্য, আলোচনা করার জন্য অনুষ্ঠান আয়োজন করেছেন, এবং যারা মুসলমান তারা মহানবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে মানেন, মানতে তারা বাধ্য। না মানলে তারা তো মুসলমানই থাকবেন না। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তাদের বিশ্বাসের, ঈমানের অন্তর্গত, কিন্তু আমার ঈমানের অন্তর্গত তা নয়। আমি এটা মানতে বাধ্য না। কিন্তু আমি নিজে মহানবী সম্পর্কে পড়াশোনা করি, ইসলামের পড়াশোনা বলছি। আমি যেটা বুঝেছি, মহানবী হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, তিনি রহমাতুল্লিল মুসলিমিন নন। কাজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যদি রহমত স্বরূপ হন তিনি, তা আমার জন্য নিশ্চয়ই তার রহমত বর্তমান আছে। এবং আমি মনে করি আমি মহানবীর একজন উম্মত। আপনারা সেটা মানবেন না। আপনাদের মধ্যে 72টা ফেরকা আছে, তার মধ্যে একজন আরেকজনের কথা মতো অন্য সবাই মুরতাদ, মহানবীর উম্মত বলে এই এক ফেরকায় মানলে আর অন্যরা সবাই মোহাম্মদের উম্মতে উপযুক্ত না। তা আমিও না হয় 73 নম্বর ফেরকা হইলাম, কিন্তু আমি স্পষ্ট কণ্ঠে ঘোষণা করতেছি আমি মহানবীকে রহমাতুল্লিল আলামিন বলে মানি এবং আমি তার উম্মত বলে আমি নিজেকে মনে করি। কেন মনে করি সেইটাই আমি আপনাদের কাছে বলবো আজকে। 40 মিনিটের বক্তৃতা ধর আমি এখানে বলে দিতে পারবো না, কিন্তু বিষয়টা আমি যেভাবে বলেছিলাম সেটা হচ্ছে যে আমি ইসলাম থেকে 3টা বিষয় নিয়েছি। আমি মনে করি ইসলামের মূল মর্ম এই 3টা বিষয়ের মধ্যে নিহিত। একটা হচ্ছে ফিতরত, আর একটা হচ্ছে খিলাফত, আর একটা হচ্ছে ইবাদত। এবং ফিতরত যাকে বলা হয় সেইটি হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মের অন্তঃসার। এবং আমি বিশ্বাস করি যখন বলা হয়ে থাকে যে ইসলামেই একমাত্র দিন, আমি সেটা বিশ্বাস করি আমার মতো করে। কারণ যা ফিতরত তাই ইসলাম। কাজেই ফিতরত সঙ্গত যা তাই যদি ইসলাম হয়, আর ফিতরতের বিরুদ্ধে যা তা যদি ইসলামের বিরুদ্ধে হয়, তা আমি তো ফিতরতের বিরুদ্ধে যেতে পারি না। আমি ফিতরতে বিশ্বাস করি। মহানবী সেই ফিতরতের যে বাণী, ফিতরতের যে তাৎপর্য আমাদের সামনে নিয়ে এসেছেন, তা আমি ফিতরত সম্পর্কে যা বুঝি সেই ফিতরতই ভারতবর্ষীয় ভাষায় পরিভাষায় বলা হয় ঋত, চীন জাপানের ভাষায় তাও, যেটাকে ওই মানে ইংরেজ বুদ্ধিজীবীরা এই যারা আলোচনা তারা বলেছেন ফিজিক্যাল অ্যান্ড মরাল অর্ডার অফ দি ইউনিভার্স। ঋত, ফিতরত তাও সবটারই একই অর্থ। কাজে ফিজিক্যাল অ্যান্ড মরাল অর্ডার অফ দি ইউনিভার্স সেটার পক্ষেই আমি। কাজে ফিতরত সঙ্গত তাই ধর্ম। এখন
প্রাচীন ভারতবর্ষে বলা হয়েছে শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম, শরীর রক্ষা করাই ধর্মের প্রথম সার। কাজে শরীর না থাকলে তো আর কিছুই থাকবে না, কাজে শরীর রক্ষা। তাহলে এই শরীর রক্ষার জন্য যে যে বিধান পালন করা উচিত, যেটা ফিতরতসঙ্গত, তাই ধর্ম। মদ খাওয়াও ধর্ম, হারাম কেন? কারণ মদ খেলে মানুষের স্বাভাবিকত্ব থাকে না, ফিতরত থেকে সে বিচ্যুত হয়ে যায়। এইভাবেই ফিতরতের আমি বর্ণনা আমি দিলাম, এবং সেই ফিতরতকে রক্ষা করার জন্যই আমাদেরকে হতে হবে খিলাফতের অনুসারী। কারণ আল্লাহ মানুষকে তার খলিফা হিসাবে সৃষ্টি করে দিয়েছেন। কাজে আল্লাহ যা যা পৃথিবীতে করার কথা সব কিছুই মানুষ করবে। তো মানুষ করার জন্য সেই খিলাফতে প্রতিষ্ঠিত থাকার জন্য তাকে যা করতে হবে সেটা হচ্ছে ইবাদত। তো ইবাদত মানে কি? যারা মনে করেন, যদি আপনি বলেন যে নামাজ, রোজা, হজ এইগুলি হচ্ছে ইবাদত, অথচ ইসলামে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র ইবাদতের জন্য, তাহলে আমি যে খাই, ঘুমাই বা অন্যান্য কাজ করি, সন্তান উৎপাদন কিছুই করতে পারি না, কারণ আমাকে তো ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো ইবাদত যদি নামাজ, রোজা হয়, তাহলে এর বাইরে কিছু করার তো আমার অধিকার নাই। কিন্তু প্রকৃত বাস্তবে ইবাদত হচ্ছে তাই যার মধ্য দিয়া মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। তাকাল্লা কবি আকলাকিল্লা, আল্লাহর গুণে গুণান্বিত হও। সেই গুণে গুণান্বিত হওয়ার জন্য যা যা কর্ম, তার সবই ইবাদত। কাজে এই পৃথিবীতে আমি মনে করি আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ আলিম, কাজে আমাদের হইতে হবে আব্দুল আলিম, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি তো বলি আলিম যিনি এলম সাধনা করেন তিনি আলিম, তিনিই ইসলাম অনুসারী। আইনস্টাইন জ্ঞানের সাধনা করে যা ওই আবিষ্কার করেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, সেটা তো ইসলামের মূল অর্থের বাস্তবায়ন। আল্লাহ খালেক, আমাকে খালেক হইতে হবে, আমাকে পৃথিবীর সৃষ্টি করতে হবে। কারণ আল্লাহ তো নতুন সৃষ্টি করবেন না, তিনি তো আমার কাছে দিয়ে দিচ্ছেন তার সৃষ্টির মধ্যে থেকে আমাকে নিজেকে সৃষ্টি করতে হবে। কারণ ওইখানে কী হবে? আল্লাহর গুণে গুণান্বিত হবে। তাকাল্লা কবি আকলাকিল্লা, আল্লাহ রাজ্জাক, আমাকে হতে হবে আব্দুর রাজ্জাক। আল্লাহ রহিম, আমাকে হতে হবে আব্দুর রহিম। আমি এইভাবে বুঝি ইবাদতকে। কাজেই ইবাদত কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য বিধিবদ্ধ হয়ে থাকে নাই। যারা জ্ঞানের সাধনা করে, যারা কর্মের সাধনা করে, তারা সবাই ইবাদত করে। আর যাদের বিরোধিতা যারা করে, তারা শয়তানের ইবাদত করে। কাজে শয়তানের যারা ইবাদত করে তারাই ইসলামের বিরুদ্ধে। কাজে পৃথিবীতে শয়তানের ইবাদতকারীদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটার নাম হলো জেহাদ। এবং মুহাম্মদের জীবন থেকে আমি কিভাবে সেইগুলি পেয়েছি, সেইটি আমি 40 মিনিটের মধ্যে আমার মতো করে বর্ণনা করলাম। সেখানে আহমদিয়া ছাড়াও অন্যান্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান তারা ছিলেন। সেই স্মৃতি আমি এখনও ভুলতে পারি না। আমি যখন শেষ করলাম আমার বক্তব্য, একেবারে সেই প্রায় 600 লোক ছিল সেই বিরাট হলটার মধ্যে। আমাকে কোলাকুলি করার জন্য একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে গেল, এবং অনেকেই বলতে লাগলেন যে ইসলামকে, এমনকি তৌফিক চৌধুরী মুক্ত কণ্ঠে বললেন যে ইসলামকে যে এইভাবে ব্যাখ্যা করা যায়, এটা আমাদের ধারণার মধ্যে ছিল না। তাই বললাম, আমি প্রকৃত ব্যাখ্যা করছি না ভুল ব্যাখ্যা করছি? কিন্তু না না না, সত্য ব্যাখ্যা করছেন, কিন্তু এইভাবে ব্যাখ্যা কেউ করে না, আপনি সেটা করেছেন। তারপরে এই যে ইয়েটা, ওইটার মানে ভিডিওটা, সেটা তারা বিভিন্ন জায়গায় শুনিয়েছেন, আমাকেও দিয়েছিলেন, কিন্তু থাকে না তো আমার কাছে, এটা নাই। তবে ওইটার সম্পর্কে বোধহয় কিছু সামান্য একটা কিছু লিখে আমি সম্ভবত তখনকার দিনে বেরিয়ে তো আজকের কাগজ একটা পত্রিকা, সেই পত্রিকাতে লিখেছিলাম। কেবল এটার গিয়েছিল, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, নজরুলের কবিতার লাইন দিয়া। এবং মজার কথা হচ্ছে কি, সংগ্রাম পত্রিকাতে ওই পোস্ট এডিটোরিয়ালে, আমি জানি না ওই আহমদীদের কাছে, তফসিলদের কাছে সেটা আছে কি না, সংগ্রাম পত্রিকাতে পোস্ট এডিটোরিয়ালে একজনে লিখছিলেন যে যতীন সরকারের লেখাটা পড়ে লজ্জায় মাথা নত হয়ে গেছে আমাদের, যে যতীন সরকার যেভাবে ইসলামকে এইভাবে দেখলেন, আমরা এইভাবে দেখতে পারেন, ইত্যাদি ইত্যাদি করিয়া আমার বহুত প্রশংসা করলো।
কাজেই সংগ্রাম পত্রিকাতেও আমার যে প্রশংসা হয় এটা আহমদীয়াদের সূত্রে। কিন্তু এই প্রশংসা সবের তো ভালো লাগে না। হঠাৎ একদিন একটা চিঠি পেলাম, জনৈক আব্দুল মান্নান, এটা কোন জায়গাটার থেকে, খিলগাঁও না কোনখানে, ওই যে যেখানে নাকি ইয়েদের আহমদিয়া জামাতের যে ঘাঁটি আর কি, সেখান থেকে এইটুক লেখার কোনো ঠিকানা টোকানা নাই, ফুল স্কেচ কাগজে 10 পৃষ্ঠার এক চিঠি। তিনি লিখেছেন, তার মূল কথাটা হলো এই যে আপনি বলছেন মোহাম্মদ, কিন্তু আপনি বলছেন কেবল মুসলমানের লাগে আসলে ইসলাম, কিন্তু আপনি কি এটা জানেন যে তিনি সকলকে মুসলমান হইতে আহ্বান জানিয়েছেন? ইসলামের এক কথা মানবেন আরেক কথা মানবেন তা তো হয় না। মুসলমানের জন্যই তিনি এই রহমত নিয়ে আসবেন, সকলকে মুসলমানের। এই দেখেন, তারপরে কোরআন শরীফ থেকে হাদিস থেকে নানান উদ্ধৃতি দিয়ে 10 পৃষ্ঠা লিখলেন। তারপরে লিখলেন আপনি এই বিষয় সম্পর্কে আলেমদের কাছ থেকে আরও জেনে নেবেন, আপনাকে আমরা দাওয়াত দিচ্ছি আর কি, যে তাতে ইসলামে আমি দাখিল হই আর কি, এইরকম ব্যাপার। এই সমস্ত চিঠিও আমি পেয়েছি আর কি। আবার অন্যরকম চিঠিও পেয়েছি। তখন তো আর এই মোবাইল ছিল না। যেদিন আমার এই লেখাটা আজকের কাগজে প্রকাশিত হইল, সেই দিনই একজন ভদ্রলোক আমার কাছে চিঠি লিখলেন যে আমি পোস্ট অফিসের বারান্দায় দাঁড়িয়ে আপনি চিঠি লিখছে, লেখাটা পড়ে আমার হয়েছে এইভাবে যে ইসলামকে বিশ্লেষণ করা যেতে পারে। আমি একজন সিএসপি অফিসার ছিলাম, এখন রিটায়ার করেছি, আপনাকে অজস্র ধন্যবাদ। এরকম বেশ কিছু চিঠি আমি পেয়ে গেলাম। কাজেই তখন আমার ধারণা হইল যে আহমদিয়ারাই আমাকে এই সুযোগটা দিয়ে দিল যে আমি ইসলাম সম্পর্কে আমার চিন্তা চেতনা সকলের কাছে প্রকাশ করে দিতে পারলাম। তো সেই আহমদিয়ার যে আহমদ তৌফিক চৌধুরী, তার সঙ্গে আমার যে কত স্মৃতি আছে, স্মৃতি বলে শেষ করা যাবে না। তো তিনি আমাকে দিয়ে লিখিয়েছিলেন যে আহমদিয়াত সম্পর্কে আমার চিন্তা চেতনা কী, সেইটি আমি লিখিয়েছিলাম আহমদিয়াত আমার ভাবনায় অনুভবে নামে। সের মধ্যে অনেক কথা আছে। আমি কেবল আহমদিয়াদের যে বই পুস্তক বা তাদের কথাবার্তার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি নাই। আহমদিয়াদের যারা দুশ্মন, তারা আহমদিয়া সম্পর্কে কী বলে, যারা দুশ্মন নয় অথচ আহমদিয়া সম্পর্কে ওই বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা, তারা কি বলেন, সকলের বইপত্র আমি পড়েছি। তৌফিক চৌধুরী সাহেব শওকত ওসমান সম্পর্কে একটু বিরূপ ধারণা পোষণ করতেন, কারণ শওকত ওসমান তাকে একদিন জানি কী রকম বলছিলেন। কিন্তু আমি দেখালাম যে শওকত ওসমান তার বইয়ে আহমদিয়া সম্পর্কে যে অসাধারণ কথা বলেছেন, তাতে কিন্তু তাকে বিরূপ ধারণার মধ্যে ফেলতে পারেন না। এইখানেই বোধহয় এটার আমি এইটার মধ্যে এই শওকত ওসমানের থেকে উদ্ধৃতি দিয়েছি। তারপরে ওই মৌলানা আজাদ, তারপর গোলাম মকসুদ হিলালি, এরকম বহুত লোক যাদের কথা সবটা তৌফিক চৌধুরীও জানতেন না, আমি সেইগুলি উদ্ধার করে আমি এই প্রবন্ধের মধ্যে দেখিয়েছি। বিভিন্ন ঐতিহাসিকরা কী বলেছেন, বঙ্গনূর পত্রিকায় কী লেখা হয়েছিল, তারপরে আহমদিয়াদের একটা মুখপত্র যে আহমদী 2য় বর্ষ প্রথম সংখ্যা কে হয়েছিল, তার আগে তার বিরুদ্ধে কারা কী লিখেছিল, এই সমস্ত জিনিসগুলি আমার এই প্রবন্ধের মধ্যে আমি নিয়ে এসেছি। আমি দেখিয়েছি যে গোলাম মকসুদ হিলালি, শেখ গোলাম মকসুদ হিলালি অত্যন্ত উন্নত মানের একজন মানুষ ছিলেন, মুক্ত বুদ্ধির চেতনা সম্পর্ক। তিনি ওই যে হযরত ঈসা বা যীশুখ্রিস্ট, তাকে ওই 4র্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, এই যে কথাটা, এইটার বিরুদ্ধে তিনি লেখেন। বলে তিনি প্রথম পান আহমদীদের পত্রিকা দি লাইট থেকে, এবং সেইটার সূত্র ধরেই কিন্তু তিনি বলেন এই কথা যে জেরোস্ট্রাসের ধর্মগ্রন্থে যে মিথ্যকে আকাশে নিয়ে গিয়েছিল, সেইটাকে নিয়ে খ্রিস্টানরা বানিয়ে দিয়েছে এইভাবে যীশু খ্রিস্টকে আকাশে নিয়ে গিয়েছিল। আসলে এটা খ্রিস্ট সম্পর্কে কথা নয়। এইগুলি নিয়ে পরবর্তীকালে যে একটা অসাধারণ বই লেখেন ওই গোলাম মকসুদ হিলালি, ইরান অ্যান্ড ইসলাম, দেয়ার রেসিপ্রোকাল ইনফ্লুয়েন্সেস, বাংলা একাডেমি থেকে তার বাংলা অনুবাদও বেরিয়েছে, ইরান ও ইসলাম। সেইটির ভূয়সী প্রশংসা করে ডক্টর মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন যে এই ইসলাম সম্পর্কে যে দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার করা,
কোনো মুসলমান সেটি করেনি। কিন্তু যা করে সেটা হচ্ছে আহমদিয়াতরা করে। আহমদিয়াতের প্রচুর প্রশংসা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ সম্বর্ধনা গ্রন্থে। শহীদুল্লাহ সাহেব মানে আহমদিয়াদের প্রতি অত্যন্ত বিরূপ ছিলেন, কিন্তু সেই শহীদুল্লাহ সাহেবও ওই গোলাম মকসুদ হিলালি প্রসঙ্গে বলতে গিয়ে যে এনামুল হক যা বলছেন তা থেকে বোঝা যায় শহীদুল্লাহ সাহেবও মনে করছিলেন যে ইসলামের দাওয়াত সর্বত্র নিয়ে যেতে হবে, এবং এটা একটু পরোক্ষ প্রভাব হলেও আহমদিয়াদের তার উপরে আছে। এই সমস্ত অনেক কথা মোটামুটি এই প্রবন্ধটার মধ্যে আমি লিখতে চেষ্টা করেছি। তখন যা পারতাম এখন আর তা পারি না, এখন লেখাপড়াই করতে পারি না। আমি যে আজকে প্রায় 5-6 বছর ধরে যে অবস্থায় আছি, আমি একটা বই টেনে তুলতে পারি না, পড়তে পারি না, আর স্মরণ শক্তিও এখন কমে গেছে, কোন বইয়ে কী আছে তাও বলতে পারি না, কিন্তু মাঝে মাঝে ওই স্মৃতির তাড়নায় ভুগি আর কি। তো তৌফিক চৌধুরী সম্পর্কে মনে করার, এই কিছু কথা বলার সুযোগ আমাকে আমার এই যে মানে কি বলবো, আমার আত্মজ প্রতিম, আমার পুত্র সম তফসির যা করে দিল, এবং আমি অবাক হয়ে গেলাম আজকে তফসিরের পুত্র যে আমার নাতি সে এত বড় হয়ে গেছে। ওই তফসিরের স্ত্রী আমার বৌমা, তার কথাও আজকে আমার স্মরণ হলো, একসঙ্গে অনেক কথাবার্তা তাকে বলছি নিয়ে। তো সেই স্মৃতির তো শেষ নাই। এখন যদি আজকে তফসির এখানে আসছে, তারা যদি এই সম্পর্কে বা আরও কিছু আমার কাছ থেকে জানতে চায়, তাহলে হয়তো আমি স্মরণে আনতে পারি কিছু কথাবার্তা। আর একটা জিনিস, প্রাণের ভয়ে ধর্মান্তর গ্রহণের ছেলে খেলা, ওই ইয়ের সময়ে আমি স্বাধীনতা সংগ্রামের সময়ে আমাদের পরিবারটি 3 ভাগে ভাগ হয়ে পড়েছিল। আমার স্ত্রী, আমার শ্বশুর বয়সে আমার স্ত্রী আমার শিশুপুত্রকে নিয়ে চলে গিয়েছিল, তাদের সঙ্গে তখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। পরে এইখানে এসে ওই ময়মনসিংহে এসে তারা আমার স্ত্রী এবং আমার শ্বশুরবাড়ির লোকজন তারা মানে মুসলমান হতে বাধ্য হলেন। এই সময়ের যে আহমদ তৌফিক চৌধুরী তার যে কিছু বক্তব্য সেইগুলি তিনি ঋতুপত্রে লিখেছিলেন। সেইখানে তিনি যে কথাগুলি লিখেছিলেন এইটাও কিন্তু এই পুস্তিকাটার মধ্যে আছে। ময়মনসিংহ শহরে ওই সময় যারা হিন্দু ছিলেন তাদের প্রায় সবাইকে ধর্মান্তর গ্রহণ করতে হয়েছিল। সেই সম্পর্কে একটি কিছু বক্তব্য, প্রাণের ভয়ে ধর্মান্তর গ্রহণের ছেলে খেলা এই নামে স্মৃতিচারণমূলক একটা লেখা প্রকাশ করেছিলেন। ময়মনসিংহে পাকিস্তান কাউন্সিল বলে একটা প্রতিষ্ঠান ছিল সরকারি, সেই পাকিস্তান কাউন্সিল সংস্থাটির রেসিডেন্ট ডিরেক্টর ছিলেন। তার একটা স্মৃতি তৌফিক চৌধুরী উল্লেখ করেছেন যে ডিরেক্টর সাহেব বলেন যে যতীন সরকারের পরিবার মুসলমান হয়ে গেছে, তবে যতীন সরকার নেই এখানে। তিনি বললেন যতীন সরকার এসে যদি মুসলমানও হয় তবুও তাকে ক্ষমা করা হবে না, কারণ যতীন সরকার ক্ষমার অযোগ্য। এবং সেই তৌফিক চৌধুরী সাহেব এই কথাগুলি কিন্তু তার ঋতুপত্র পত্রিকায় যে স্মৃতিচারণমূলক একটা লেখা সেটার মধ্যে লিখেছিলেন। তার বাড়িতে অর্থাৎ ময়মনসিংহ শহরে মহারাজুরের বাড়িতে রেখে গিয়েছিলেন একজন বিশিষ্ট হিন্দু নাগরিক, অর্থাৎ ওই তখনকার ওই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দ্বিজেন চৌধুরী। তো তারপরে আবার তাকে রেখে গিয়েছিলেন খন্দকার, একজন খন্দকার সাহেবের বাসায় রেখে গিয়েছিলেন। তখন বারবার তিনি বলতে লাগলেন তৌফিক চৌধুরী সাহেব, তৌফিক চৌধুরী সাহেব আপনারা তো বিভিন্ন জায়গায় ওই ইয়ে করেন, এই ধর্মপ্রচার করেন, আমাকে মুসলমান করেন, যে আপনি কি ইসলামের মহত্ব দেখে ইসলাম গ্রহণ করতে চাইছেন না প্রাণের ভয়ে? কোথায় না সেই সব বুঝতে যেভাবে আমাকে বাঁচান। তখন তিনি বললেন যে এইভাবে মুসলমান হওয়া যায় না। তো তাকে খন্দকার সাহেবের বাসা রেখে গিয়েছিলেন সেই দ্বিজেন চৌধুরী সাহেবকে। সেই দ্বিজেনবাবু যখন খন্দকার সাহেবের বাসায় আশ্রয় নিয়েছিলেন তখন একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। তৌফিক চৌধুরী লিখেছেন, খবরের কাগজে বেরিয়েছিল 12/11 আমার এই লেখাটা, তার লেখাতে উদ্ধৃতি দিয়েছিলাম, সেটি আমি এখানে পড়ছি। একদিন খন্দকার সাহেবের বাসায় দরজায় করাঘাতের
শব্দ এবং উর্দুতে দরওয়াজা খোলো অহংকার শোনা গেল। ব্যাপারটি বুঝে খন্দকার সাহেব জিন্না টুপিটি জজবাবুর মাথায় দিয়ে তিনি এসে দরজা খুললেন। পাকিস্তান সেনা মিলিশিয়াটি ঘরে ঢুকে টুপি পরা জজবাবুকে জিজ্ঞেস করলো, আপ কৌন হায়? উত্তরে বললেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ। সেবাইটি বলল, আপ জজ সাহেব হায়, তশরিফ রাখিয়ে। এরপর ধরল খন্দকার সাহেবকে, বলল, মালাউন তুম হো। খন্দকার সাহেব কলেমা ও কোরআনের আয়াত পড়ে প্রমাণ করতে চাইলেন যে তিনি একজন পাক্কা মুসলমান, কিন্তু কিছুতেই ওরা বিশ্বাস করতে চাইল না। বলল, মালাউন বহুত হুঁশিয়ার হয়, কলমা শিখ লিয়া। শেষ পর্যন্ত এসডিও সাহেব এসে রক্ষা করলেন। মুসলমান সাজার, ব্র্যাকেটে লিখেছেন হওয়া বললাম না, পর জজ সাহেব শেরওয়ানি টুপি পরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ওই সময় পাড়ার আরও কিছু লোক মুসলমান সেজেছিল প্রাণের ভয়ে। সেই প্রাণের ভয়েই আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকেরা সেই ইয়েতে গিয়ে, ওই মসজিদে গিয়ে, বড় মসজিদে গিয়ে মুসলমান হয়েছিল। তারপরে এরকম মুসলমান অনেকেই হয়েছে, কারো কথা কিন্তু বলা নাই। কিন্তু আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোক যখন মুসলমান হলো তখন মাইক নিয়ে বেরিয়ে গেল, সেটাও আমি তৌফিক চৌধুরীকে অন্যের কাছে শুনেছি। এই বিষয়টি নিয়েই আমার স্ত্রী মর্মান্তিক ধর্মান্তর নামে একটি লেখা লিখেছিল। সেটি রশিদ হায়দার একটা বই বেরিয়েছিল 1971 ভয়াবহ অভিজ্ঞতা, সেই বইটার মধ্যে তারই লেখাটি ছাপা হয় আর কি। সেই লেখাটিকে নিয়ে অনেকেই খুব কৌতূহল প্রকাশ করেছে, বিভিন্ন জায়গায় আবার এটি রিপ্রিন্টও করা হয়েছে। সেইটিকে নিয়েই একজন, এই মুহূর্তে আমি তার নামটা ভুলে ফেলেছি, একজন নাট্যকার একটি নাটক লিখেন। সেই নাটকটি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়। আমাকে এটি দেখার জন্য নিয়ে গিয়েছিলেন সেইখানে। এখানে সেই আমার নাম টাম দিয়েই এইভাবেই সেই নাটকটি সেখানে মঞ্চস্থ করেছে। তো এইটা তৌফিক চৌধুরী দেখে যান নাই, আমিও আর এরপরে তো ঢাকায় যাই নাই, আমার আর দেখা টাকা হয় না। তো তৌফিক চৌধুরী সাহেবের এই স্মৃতি আমার পক্ষে কোনোদিন ভোলা সম্ভব নয়। শুধু তৌফিক চৌধুরী সাহেবের স্মৃতি নয়, তৌফিক চৌধুরীর মাধ্যমেই আমি যে কৌতূহল অর্জন করেছিলাম, সেই কৌতূহল চরিতার্থের জন্য আমি যে সমস্ত বইপত্র পড়াশোনা করেছি, যার মধ্যে যে আহমদিয়াত, এবং আহমদিয়াতের সূত্র ধরেই ইসলামের যে এই আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতেছিলাম, তাতেও তৌফিক চৌধুরীর কথা বারবারই মনে হয়। আমার যে এই যে প্রবন্ধটা, যেটার এটা বর্তমানে আবার আমার আরেকটি বই, ওই আমার একটি প্রবন্ধ সংগ্রহ বিচিত্র বিচার বিবেচনা, তাতে এটি ছেপে দিয়েছি। এটা অনেকের কাছেই পৌঁছেছে। অনেকেই বলে যে এমন এইসব কথা তো আমরা জানতাম না কোনো দিন। সেইখান থেকেই যখন দেখলাম 1992 সনের 5ই ফেব্রুয়ারি তৎকালীন ধর্মমন্ত্রী জানিয়েছিলেন কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার ব্যাপারে বিভিন্ন সংগঠন থেকে দাবি এসেছে। কারণ সেই সময় দেয়ালে লেখা দেখতাম কাদিয়ানিরা কাফের। কাজেই 96 সনেও আমি এই লেখাগুলি দেখেছি। কীভাবে কাফের হলো সেটা তো আমার জানার কথা নয়, তবে আমি তৌফিক চৌধুরী সাহেবকে আমি সেদিন ঠাট্টা করে বলেছিলাম যে ভালোই হলো, আমি তো জন্মসূত্রেই কাফের, কাজেই কাফের আরেকটা লোক গোষ্ঠী পেলাম, আমাদের সংখ্যা বৃদ্ধি হলো, কাজে এটা তো খুবই আনন্দের কথা। এইভাবে আমি তৌফিক চৌধুরীর ঠাট্টা করেছিলাম। কিন্তু ঠাট্টা করার পরেই আমাকে প্রবন্ধে আমি লিখতে বাধ্য হয়েছিলাম, আমি বুঝি এরকম ঠাট্টা খুবই নির্মম। আসলে অন্তরের গভীর বেদনাই আমার মুখ দিয়ে এমন পরিহাস হয়ে বেরিয়ে এসেছিল। হাস্য পরিহাসেই বেদনা প্রকাশের সবচেয়ে সভ্য রীতি, বিজ্ঞজনরা এরকমই বলে থাকেন। কিন্তু কোনো দেশে বা সমাজে অসভ্যতা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন কারো পক্ষে এরকম সভ্যরীতির অনুসরণ করাও অসভ্যতার নামান্তর হয়ে পড়ে।
কাফের দলনের যে পদ্ধতি অনুসরণ করে নির্বিরোধ আহমদিয়াদের উপর চড়াও হওয়ায়, তাদের উপাসনালয়ে অগ্নিসংযোগ করার, এমনকি পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে দেবার খবর যখন কানে আসে, তখন দুঃখে ও বেদনায় মুখ হয়ে যায়। একান্ত ক্ষোভের সঙ্গে ভাবি, আমরা কি একটি সভ্য সমাজে বাস করছি? রবীন্দ্রনাথের ভাষাতেই ভগবানের কাছে প্রশ্ন রাখতে ইচ্ছা হয়, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আহমদিয়ারা একটি ধর্ম সম্প্রদায় এবং তারা নিজেদেরকে মুসলমান বললে, কিন্তু অন্যরা তাকে মুসলমান স্বীকার করে না, তাতে তাদের কিছু এসে যায় বলে আমি মনে করি না। তারা যে অসাধারণ সংগ্রাম করে বলতে গেলে টিকে আছে, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমি হিন্দু সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি, কাজেই সাম্প্রদায়িকতার যে কি বিষাক্ততা সেটা আমি বুঝি। কিন্তু আমার তো মনে হয় আমি তো পরিষ্কারভাবেই অমুসলমান, কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলেন কিন্তু মুসলমান বলতে পারেন না, তারা যে এই হিন্দু সম্প্রদায়ের চাইতেও অনেক বেশি ওই মানসিক শারীরিক অত্যাচারে জর্জরিত হন। বিভিন্ন জায়গায় শোনা যায় অমুকখানে আহমদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, অমুকখানে আগুন লাগানো হয়েছে, অমুকখানে মারা হয়েছে। তো আমার মনে হয় যে হিন্দুদের চাইতেও তাদের অবস্থা খারাপ। অথচ এই অবস্থার মধ্যেও তারা যে তাদের বিশ্বাস, তাদের ঈমান আকীদা রক্ষা করে চলছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না। এবং সবচেয়ে বড় কথা যে তারা ইসলামের এমন একটি ব্যাখ্যাকে হাজির করেছেন যাতে সাম্প্রদায়িকতা বলে কোনো জিনিস থাকে না। কোরআন শরীফে তো এই কথা আছে যে পৃথিবীতে এমন কোনো কওম নাই যেখানে সতর্ককারী নবী রসুল প্রেরিত না হয়েছে। তাহলে তার কিছু নাম তোমাদের বলা হয়েছে, কিছু নাম বলি না, এইরকমভাবে কথাটা বলা হয়েছে। কিন্তু ভারতবর্ষে যারা অবতার নামে পরিচিত, তারাও নিশ্চয়ই ওই আল্লাহ প্রেরিত রসুল। কাজী রামচন্দ্র কৃষ্ণ তারাও নবী বা রসুল। এই কথাটি যখন ওই আহমদিরা বলেন, আহমদিয়াতের প্রতিষ্ঠাতা তার একটি বইয়ের মধ্যে, ওই যে বইটি প্রথম বেরুলে পড়ে একটা সর্বমহলে থেকে সেটি অভিনন্দিত হয়েছিল, সেই বইটির নাম সম্ভবত 1880 সনে প্রকাশিত বরাহানি আহমদিয়া। এইটি প্রকাশের পরে মৌলানা আবুল কালাম আজাদ পর্যন্ত তার সঙ্গে দেখা করতে যান। মৌলানা আবুল কালাম আজাদ ওই আহমদে জামাতের প্রতিষ্ঠাতার মহাপ্রয়াণের পর যে কথাগুলি বলেছিলেন, সেটাতে বোঝা যায় যে মানুষ যদি সত্যিকারের উদারতা সম্পন্ন উচ্চ চিন্তার অধিকারে, তাহলে কিভাবে মানুষকে শ্রদ্ধা জানাতে পারেন। আহমদে জামাতের প্রতিষ্ঠাতার মহাপ্রয়াণের পর মৌলানা আজাদ যা লিখেছিলেন সেটা হচ্ছে এরকম: তিনি এক অতি মহান ব্যক্তি ছিলেন। তার লেখা এবং কথার মধ্যে জাদু ছিল। তার মস্তিষ্ক ছিল মূর্তিমান বিস্ময়ে। তার দৃষ্টি ছিল প্রলয় স্বরূপ এবং কণ্ঠস্বর কিয়ামত সদৃশ। তার অঙ্গুলি সংকেতে বিপ্লব উপস্থিত হতো। তার দুটি মুষ্টি বিজলির ব্যাটারির মতো ছিল। তিনি 30 বছর যাবৎ ধর্মজগতে ভূমিকম্প ও তুফানের ন্যায় বিরাজমান ছিলেন। তিনি প্রলয় বিশাল হয়ে নিদ্রিতকে জাগ্রত করতেন। তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ইসলামের বিরুদ্ধবাদীদের মোকাবেলায় তিনি যেমন বিজয়ী জেনারেলের কর্তব্য সম্পাদন করেছেন, তাতে আমরা এই কথা স্বীকার করতে বাধ্য যে মহান আন্দোলন আমাদের শত্রুগণকে দীর্ঘকাল যাবৎ বিপর্যস্ত করে রেখেছিল, তা যেন ভবিষ্যতেও কায়েম থাকে। মৌলানা আজাদ আহমদিয়া হন নাই, কিন্তু এই যে শ্রদ্ধাটা জানাতে পেরেছিলেন, তাতে বোঝা যায় তার চিন্তা চেতনা কত উন্নত ছিল। মৌলানা আজাদের বোধহয় একজন শালক আহমদে জামাতে যোগ দিয়েছিলেন। তারপরে যারা আহমদে হন নাই, যেমন ওই মানে আমাদের এই দেশের, আমি তো
এই ওই গোলাম মকসুদ হিলালি, ডক্টর মোহাম্মদ আনোয়ার শহীদুল্লাহ, তাদের বক্তব্য বলেছি, শওকত ওসমানের বক্তব্য বলেছি। আহমদীদের যে মিশনারি কার্যকলাপ সেটির প্রশংসা অনেককেই করতে হয়েছে। রুশ সাহিত্যিক ও মনীষী লভ টলস্টয়ের সঙ্গেও তারা সংযোগ করেছিলেন, স্থাপন করেছিলেন, এবং টলস্টয় আহমদীয়া জামাতের প্রতিষ্ঠাতার ইসলাম ব্যাখ্যার প্রতি তার অনুরাগের কথা মুক্ত কণ্ঠে প্রকাশ করেছিলেন। 20 শতকের প্রখ্যাত ইতিহাস ব্যাখ্যাতা স্যার আর্নল্ড টয়েনবিকেও ইসলামের সদর্থক ভূমিকা সম্পর্কে মনোযোগী করে তুলতে সহায়তা করেছিলেন আহমদীয়া জামাতের মানুষরাই। কাজেই আহমদীয়া জামাত সম্পর্কে যাতে নাকি সকলে জানতে পারে, বুঝতে পারে, তার জন্য আরও গভীরতর এবং বিস্তৃততর আলোচনা করার দরকার। আহমদীরা কেবল ধর্ম নিয়ে থাকে না তো। একটা মুশকিল হচ্ছে যে আহমদীয়ারা এখানে আছে, বকশীবাজারে তাদের ওই মসজিদ আছে, কেন্দ্র আছে, সেখানে আমি গিয়েছি, আমি সেখানে কথা বলেছি। কিন্তু আমি একটা লক্ষ্য করে দেখেছি, আমরা যাদেরকে প্রগতিশীল বলি, যারা এই ধর্মান্ধতার সম্পূর্ণ ঊর্ধ্বে, তারাও কিন্তু এই বাংলাদেশে আহমদীয়াদের কোনো খোঁজ খবর রাখে না। এটা তাদের অপরাধ অবশ্যই, কিন্তু এইখানে আহমদীয়ারা তারা নিজেরাও সেই দায়িত্ব কিন্তু অস্বীকার করতে পারেন না। এই আহমদীয়াদের ওই যে কেন্দ্রটিতে ওই হয়েছিল, ওই একবার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা আলোচনা সভা হয়েছিল। সেই আলোচনা সভায় আমার উদ্যোগেই তৌফিক চৌধুরী সাহেবরা নিয়ে গিয়েছিলেন নিয়েকে ভাষা সৈনিক গাজীউল হক, কবি গবেষক অধ্যাপক ডক্টর হায়াত মাহমুদ এবং অর্থনীতিবিদ এম আকাশকে। সেখানে চমৎকার সেমিনার হয়েছিল, আলোচনা করেছিলেন তারা সবাই, আমিও ছিলাম সেখানে। সেমিনারের শেষে এই যে এম আকাশ, যে আমার অত্যন্ত স্নেহভাজন, একটু মুগ্ধতার সঙ্গে যে বলল যে আচ্ছা, এমন একটি সুশৃঙ্খল এবং চমৎকার সংগঠন যে এই ঢাকার বুকে কাজ করে যাচ্ছে, তা আমি আগে তো জানতামই না। শুধু আকাশ কেন, অনেকেই জানে না, শত্রুরা জানে, কিন্তু যাদের মিত্র হওয়ার কথা তারা জানে না। তা আমি সেদিন আকাশকে বলেছিলাম, এই যে না জানাটা আমাদের গৌরব ঘোষণা করে না। আমরা যে সকলে পাশের প্রতিবেশীরই খবর রাখি না, সকলেই যে আমরা আপন আপন সংকীর্ণ গণ্ডির বাইরের অন্য কারো খোঁজ নেই না, এটি আমাদের স্বভাবের অন্তর্নিহিত ত্রুটি। এই ত্রুটির জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত। আমাদের তো অবশ্যই লজ্জিত হওয়া উচিত। আহমদীয়া সম্প্রদায়ের যারা আছে, তফসিল আমার সামনে আজকে আছে, তাকেও বলবো তাদেরও এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। যে উদ্যোগ নিলে ভুল বুঝাবুঝির অবকাশ হবে। আপাতত আমি এইটুকু বলেই তফসিরকে এবং এইখানে যারা আসছেন আমার বাসায় যে তকলিফ তারা গ্রহণ করলেন, এর জন্য তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।